নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের সকল শ্রোতা এবং দর্শক বন্ধুদের জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা আলোচনা করব ঠাকুর রামের ইচ্ছা গল্পটি কি, শ্রী রাম ও কৃষ্ণ। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। শ্রী রামকৃষ্ণ বলছেন, কোনো এক গ্রামে একটি তাঁতি থাকে। সে তাঁতি বড় ধার্মিক, সকলেই তাকে বিশ্বাস করে আর ভালোবাসে। তাঁতি একদিন হাটে গিয়ে কাপড় বিক্রি করে এবং যখনই কোনো খরিদ্দার আসে এবং দাম জিজ্ঞাসা করে, তাঁতি বলে, রামের ইচ্ছা, সুতার দাম 1 টাকা, রামের ইচ্ছা। মেহনতের দাম 4 আনা, রামের ইচ্ছা। মুনাফা 2 আনা। কাপড়ের দাম রামের ইচ্ছা, 1 টাকা 6 আনা। লোকের এত বিশ্বাস যে তৎক্ষণাৎ দাম ফেলে দিয়ে কাপড় নিত। লোকটি ভারী ভক্ত। রাত্রিতে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ চণ্ডীমণ্ডপে বসে ঈশ্বর চিন্তা করে, তার নাম গুণ কীর্তন করে। একদিন অনেক রাত হয়েছে, লোকটির ঘুম হচ্ছে না। সে বসে আছে, একবার তামাক খাচ্ছে। এমন সময় সেই পথ দিয়ে একদল ডাকাত ডাকাতি করতে যাচ্ছে। তাদের মুঠের অভাব হওয়াতে ওই তাঁতিকে এসে বললে, আয় আমাদের সঙ্গে। এই বলে হাত ধরে টেনে নিয়ে চলল। তারপর একজন গৃহস্থের বাড়ি গিয়ে ডাকাতি করলে। কতকগুলো জিনিস তাঁতির মাথায় দিয়ে দিলে। এমন সময় পুলিশ এসে পড়ল। ডাকাতেরা পালালো। কেবল তাঁতিটি মাথায় নোট ধরা পড়ল। সে রাত্রিতে তাকে হাজতে রাখা হলো। পরদিন ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে বিচার গেল। গ্রামের লোক জানতে পেরে সব এসে উপস্থিত হলো সেখানে। তারা সকলেই বললে, হুজুর, এ লোক কখনো ডাকাতি করতে পারে না। সাহেব তখন তাঁতিকে জিজ্ঞাসা করলে, কি গো, তোমার কি হয়েছে বলো। তাঁতি বললে, হুজুর, রামের ইচ্ছা, আমি রাত্রিতে ভাত খেলুম, তারপরে রামের ইচ্ছা, আমি চণ্ডীমণ্ডপে বসে আছি। রামের ইচ্ছা, অনেক রাত হলো, আমি রামের ইচ্ছা তার চিন্তা করছিলাম আর তার নাম গুণগান করছিলাম। এমন সময়ে রামের ইচ্ছা একদল ডাকাত এসে সেই পথ দিয়ে যাচ্ছিল। রামের ইচ্ছা, তারা আমায় ধরে টেনে নিয়ে লয়ে গেল। রামের ইচ্ছা, তারা এক গৃহস্থের বাড়ি ডাকাতি করলে। রামের ইচ্ছা, আমার মাথায় মোট দিল। এমন সময় রামের ইচ্ছা, পুলিশ এসে সেখানে হাজির হলো। রামের ইচ্ছা, আমি ধরা পড়লুম। তখন রামের ইচ্ছা পুলিশের লোকেরা হাজতে গেল। আজ সকালে রামের ইচ্ছা হুজুরের কাছে এনেছে। অমন ধার্মিক লোক দেখে সাহেব তাঁতিটিকে ছেড়ে দেবার হুকুম দিলেন। তাঁতি রাস্তায় বন্ধুদের বললে, রামের ইচ্ছা আমাকে ছেড়ে দিয়েছে। সংসার করা, সন্ন্যাস করা সবই রামের ইচ্ছা। তাই তার উপর সব ফেলে দিয়ে সংসারে কাজ করো। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ। তো বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে। নমস্কার আপনাদের সকলকে। ভালো থাকবেন আপনারা সকলে। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি।